ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, 6 ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক। বিএনপির কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক নয়, সবই আগুন সন্ত্রাসের মামলা, বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, থাকবে আরও কদিন। 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের। এবং ঈদের পরেও লাগামহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে আলু ও ব্রয়লার মুরগির দাম। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দেশের খবর। বিএনপি ভাষ্য মতে দেশের সকল অপরাধী তাদের নেতা কর্মী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি সব কথা বলেন। সরকার প্রধান বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক মামলা না, এগুলো অগ্নি সন্ত্রাসের মামলা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। কৃষকের অধিকার রক্ষায় 1972 সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্ব সংকট কিংবা খাদ্যাভাব মোকাবেলায় 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। খাদ্য সংরক্ষণাগার, অর্থাৎ আমার চালের জন্য কত টেম্পারেচার লাগবে, আমার তরি তরকারির জন্য কত টেম্পারেচার লাগবে, ফলমূলের জন্য কত টেম্পারেচার লাগবে, সেইভাবে আমরা সংরক্ষণাগার তৈরি করব এবং উৎপাদিত পণ্যটা যেটা ব্যবহার হলো যেটা আপৎকালীন সময়ের জন্য সেটা রাখা থাকবে এবং পাশাপাশি বাকিটা যেন প্রক্রিয়াজাত হয়। বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, দলটির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধীরাই তাদের নেতাকর্মী। এত লক্ষ লোক গ্রেপ্তার, আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তারের মিথ্যা কান্না করে বেড়াচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি নয়, দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর 1:45-টায় আগুন লাগার সংবাদ আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকের কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আগুনে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রোগীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, তাই 3 দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায় জানিয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। তবে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঈদের পরেও লাগামহীন নিত্যপণ্যের বাজার। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 240 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। তবে কিছুটা কম সবজির দাম। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঈদকে কেন্দ্র করে দাম বাড়ার প্রবণতা এখনো কাটেনি বাজারগুলোতে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে, ব্রয়লার মুরগি 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের ডজন রয়েছে 120 থেকে 125 টাকায়। মাঝে মাঝে শুনি 520 টাকা 600 টাকা, কিন্তু কিনতে আসলে তো আমরা পাই না। আসলে 780, 750 এর নিচে কোথাও পাওয়া যায় না। ঈদের আগে মনে করেন 260 টাকা, প্রায় 50 টাকা এরকম বিক্রি করছি। এখন কমে আসতেছে, 235-40 বিক্রি করতেছে এখন। সবজির বাজার রয়েছে আগের মতোই। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, করলা 60 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো আপনার আছে 40 টাকা, ভেন্ডি 40, বেগুনটার দাম বাড়তে। বেগুন গত সপ্তাহে বেচছিলাম আপনার 40-50 টাকা, এই সপ্তাহে আপনার 80 টাকা আছে, 90 টাকা আছে। আগে আসছিল 210 টাকা করে, এখন সেটা ব্রয়লার দাঁড়াচ্ছে 240 টাকা করে দাঁড়াচ্ছে। তা 30 টাকা বাড়তি। বাজারে এইভাবে হলে তো আর জনগণের তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। পেঁয়াজের জাহাজ কিছুটা কম, ভারতীয় পেঁয়াজ 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার রয়েছে চড়া। চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, রুই বিক্রি হচ্ছে 350 টাকায়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। বিএফটিসি প্রাঙ্গণে সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ পরিষদ। এই মিতুর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে এফডিসিতে বসে তারকাদের মিলন মেলা। এবারের নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার একটি প্যানেলে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে 2 অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আর অপর প্যানেলে রয়েছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। ভোটের পরিবেশ খুবই শান্ত এবং খুব ভালো পরিবেশে আমরা ভোট দিচ্ছি। এটা আসলে আমাদের খুবই ভালো লাগছে। আমি 100% আশাবাদী আমাদের প্যানেলকে নিয়ে। মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল জয়যুক্ত হবে। গাড়ি নিয়ে ঢুকতে পারবে, সুন্দর করে এসে ভোটটা দিয়ে যেতে পারবে। আর আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে কাজ করছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তারকা ভোটাররা। আমার কাছে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সব ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ঈদের মতো লাগছে। 2টা প্যানেল তো থাকবেই, হার জিত থাকবে, আর বেলা শেষে সব আমরা এক। ভোটার উপস্থিতি বেশ ভালো এবং যত টাইম বাড়বে অত ভোটার উপস্থিতি আরও বাড়বে। বিগত সময়ে যেই ইলেকশনের একটা ছিল, বিশৃঙ্খলা পরিবেশ ছিল, সেটা এবার নেই। এবার নির্বাচনে মোট ভোটার 571 জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন 50 জন। জায়েদ মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এরপর কাঞ্চন নিপুণ প্যানেল বিজয়ী হয়ে এলে উচ্চ আদালত থেকে 103 জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া 153 জন ভোটার এবারের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন অনেক শিল্পী। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিরতি শেষে স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এ পর্যায়ে সারা বাংলার খবর।
টেকনাফের নাফ নদী পার হয়ে নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের আত্মসমর্পণ করেছেন। গতকাল বিকেলে বিজিপির এই সদস্যরা অনুপ্রবেশ করেন। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারের ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বাংলাদেশ কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে কোস্ট গার্ড তাদের বান্দরবানের নাইখংছড়িতে বিজিবির কাছে হস্তান্তর করে। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মোট ২৭৪ জন সদস্য নাইখংছড়ি সদরে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে ভুগছেন ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশিতে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন উর্মি আক্তার। কেউ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়, কেউ বা মেঝেতে। হঠাৎ করে ডায়রিয়া রোগীর চাপ বাড়ায় এমন অবস্থা চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন শতাধিক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে যাদের অবস্থা তুলনামূলক খারাপ তাদের ভর্তি করা হচ্ছে। গেল ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে প্রায় ১০০ রোগী, যার বেশিরভাগই শিশু। আমার বাচ্চা ডায়রিয়া হয়ে গেছিল, আমরা হাসপাতাল নিয়ে এসেছি। আমি সুস্থ আছি, আমরা বাড়ি যাচ্ছি। গরম থেকে মনে হচ্ছে, ডক্টরও তাই বলছে গরমের জন্য। ট্রিটমেন্ট মনে হয় খারাপ হয়নি, কিন্তু আপনার ক্লিয়ার বন্ধটা হচ্ছে না, কিছু বুঝতে পারছি। ডায়রিয়া রোগী বেশি আসছে তো আপনার এখানে। দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে বাড়ছে অসুস্থতা। সুস্থ থাকার জন্য সচেতনতাই সবচেয়ে বড় অবলম্বন বলছেন চিকিৎসকেরা। প্রতিদিনই 50-এর অধিক বাচ্চা ভর্তি হচ্ছিল এবং গতকাল থেকে সেটা আরো বেড়ে প্রায় শতাধিক বাচ্চা প্রতিদিনই ভর্তি হচ্ছে বমি, ডায়রিয়ার সাথে জ্বর নিয়ে। আমরা আমাদের সীমিত যে মাত্র আমাদের বেড সংখ্যা ডায়রিয়াতে 10টা, এই বেডের অধীনে প্রায় 90 থেকে 100 বাচ্চার চিকিৎসা দিতে হচ্ছে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গেছে। এখনো 100-র বেশি বাচ্চা ভর্তি আছে, প্রত্যেকেই চিকিৎসা পাচ্ছে, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে। ডায়রিয়া আক্রান্ত হলে যথাযথ চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত পানি, ফলমূল ও শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ডক্টর বদরুল হুদা খান রচিত স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ বইটি প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, প্রচলিত শিক্ষাকে আরও আধুনিক ও যুগ উপযোগী করতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। সোশ্যাল মিডিয়ার প্রভাবে যে প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে উঠছে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে ডক্টর বদরুল হুদা খানের বইটি বেশ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। অধ্যাপক আনোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদ রৌফ, মাহফুজুর রহমান, লায়ন, জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। এই বইয়ের কোনো বিকল্প নাই। আমরা এই বইয়ের আসলে বহু প্রচার হোক, বাংলাদেশের শিক্ষার একটা গুণগত পরিবর্তন হোক এবং শিক্ষা যে রূপান্তর ঘটুক, এই বইয়ের শুভকামনা করছি। স্মার্ট মানে সাস্টেনেবল, যা শিখবে তার সবসময় তাদের মনে রাখবে। এই জন্য বলছি মোটিভেটিং। একটা শিক্ষার্থী যদি একটা সাবজেক্টকে মোটিভেটেড হয়ে পড়তে না পারে, সে শিখবে না। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, 6 ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক। বিএনপির কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক নয়, সবই আগুন সন্ত্রাসের মামলা, বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, থাকবে আরও কদিন। 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের।
এবং ঈদের পরও লাগামহীন নিত্যপণ্যের বাজার আবারও বেড়েছে আলু ও ব্রয়লার মুরগির দাম, মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।